যেটা প্রশ্ন, আমি বিমানবাবুর কাছে আসার চেষ্টা করবো। স্যার, আমার একটাই প্রশ্ন, এটা কি কোনোদিন হতে পারে যে ডিভিসি রয়েছে, যেটা বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছে, ডিভিসি রাজ্যকে না জানিয়ে, মানে আমার মনে হয় না প্রতিটা 24 ঘন্টায় বা 48 ঘন্টায় তো রিপোর্ট করতে হয়, আমি যেটুকু জানি, কিন্তু ডিভিসি না জানিয়ে এইভাবে জল ছাড়তে পারে? প্রথমে প্রশ্নটার উত্তর হচ্ছে না, পারে না, ডিভিসি জানিয়েই করে। কেন বলছি যে দেখুন, এই যে বন্যা, এই বন্যা তো আজকের না, স্বাধীনতার আগে যদি দেখেন প্রায়, আর আজ পর্যন্ত প্রায় 300 বছর আগে পর্যন্ত এই অঞ্চলটা, দামোদর তো দুঃখের নদী, আমরা সবাই জানতাম, কবিতা গানে সব জায়গায় পড়েছি। কিন্তু মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ভয়ঙ্কর বন্যা হয় 1943 সালে, মানে পর অনেকগুলোর পরে মানুষ খেপে ওঠে ইংরেজদের এগেনস্টে, এবং তারা একটা প্রতিকার চায়, বাধ্য হয় ইংরেজ সরকার একটা কমিটি করতে, এবং ঘটনাচক্রে মেঘনাথ শাহর মতো মানুষও সেই কমিটিতে ছিল। এবং কমিটি করার সময় তখন বিদেশে যেহেতু ডেভেলপড কান্ট্রিতে এইরকম ধরনের বন্যা ম্যানেজমেন্টের টেকনিক বেরিয়ে গেছে, বিদেশ থেকে ইঞ্জিনিয়ার আসে, এসে তারা টেরিস ভ্যালি যে সিস্টেম রয়েছে ওখানে, সেইটার অনুকরণে এবং ভারতবর্ষের সিস্টেমে পরিকল্পনা শুরু করে। এবং পরিকল্পনা যখন শুরু হয় তখন বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়, এবং শেষ পর্যন্ত স্বাধীনতার পরে ডিভিসি তৈরি হয়। শুধু বন্যা নিয়ন্ত্রণ না, বন্যা নিয়ন্ত্রণের সাথে সাথে যখন জল কম থাকে যাতে সেচ ব্যবস্থা ঠিক থাকে, বন্যা নিয়ন্ত্রণের সাথে সাথে যাতে সেখান থেকে পাওয়ার জেনারেট করা যায় সেই ব্যবস্থা থাকে। আমি যেটাতে আসছি, এবং সেই সময় ঠিক হয়, তখন ঝাড়খণ্ড ছিল না, বিহার, বাংলা, বিহার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে এই যেহেতু কতটা বৃষ্টির জল বাড়বে, কখন জল ছাড়তে হবে, জল ছাড়তে হয় কারণ কি, তা নাহলে বাঁধ ভেঙে যাবে। বাঁধ ভেঙে, আপনি যে কথাটা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনি যেটা বলছেন যে সমকালীন ক্ষেত্রে এটাও কতটা গুরুত্বপূর্ণ, সেই জায়গা থেকে একটা প্রশ্ন করব। মুখ্যমন্ত্রী যখন পরিদর্শনে গেলেন সন্তু, আমরা দেখেছি তাকে বলতে যে দামোদরের বা ডিভিসির যে জল ধারণের ক্যাপাসিটি সেটা নাকি অনেকটা কমে গিয়েছে। তার কারণও তিনি বলছেন যে কেন্দ্র ড্রেজিং করায় না, সমস্ত দিক থেকে তিনি এক পক্ষ বলছেন এবং পুরো অন্য পক্ষকে বলছেন যে রাজনীতি করে বাংলায় জল ঢোকাচ্ছে কার্যত, যদি পরিষ্কার করে বলতে হয়। আমার দুটো প্রশ্ন, এক হচ্ছে সত্যিই কি ডিভিসির জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে, এবং দ্বিতীয় প্রশ্ন যে এই যে ডিভিসির যে কমিটি, যে কমিটিতে পশ্চিমবঙ্গেরও প্রতিনিধি রয়েছেন, তাহলে কি করে কাউকে না জানিয়ে জল ছাড়া হলো? এটা তো একটা অদ্ভুত কথা নয়? উনি সম্পূর্ণ মানুষকে বিভ্রান্ত করছেন। ডিভিসি ভারতবর্ষের একটা অন্যতম মানে ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান বলবো, যেটা দেখে সিভিল ইঞ্জিনিয়াররা গর্ব অনুভব করে। কিন্তু তার পাশাপাশি এটা বলতে হবে যে ডিভিসিতে পলি যে ড্যামগুলো আছে তাতে পলি জমছে। একটা 60 বছর 50 বছরের যে ড্যাম, তার ধারণ ক্ষমতা কমা স্বাভাবিক, যদি না প্রতিনিয়ত সেটাকে ঠিক করা হয়, রিপেয়ার করা হয়। ঠিক তেমনি দুটো তিনটে জিনিস আমার তো মনে হয় লাইভ স্ট্রিমিং হওয়া উচিত। কি জানেন তো, ডিভিসির মিটিং এর প্রতিটা মিটিং এর যদি লাইভ স্ট্রিমিং হতো, পশ্চিমবঙ্গের প্রতিনিধি ওখানে কি করছে আমরা জানতে পারতাম। কারণ ডিভিসি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা তো প্রকাশ্যে এসে বলতে পারছে না, কারণ তারা প্রশাসনিক জায়গায় বসে বছর তুমি যদি দেখো এই ধরনের একই এবং আমরা শোনানোর চেষ্টা করব। স্যার, আমরা শোনানোর চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন এই প্রসঙ্গ নিয়ে, আপনাদের একবার শুনিয়ে নিই, তারপর আলোচনা করতে আরো সুবিধা হবে। শুনুন। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছেন, এবং ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত, এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়, বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা ম্যানমেড প্ল্যান। আমরা বারবার শুনি এই ম্যানমেড বন্যার তত্ত্ব সন্তু, এবং আমরা বারবার সত্যি আশ্চর্য হই যে বারবার কি করে ম্যানমেড বন্যা হয়, এবং তার বিভিন্ন পাল্টা বক্তব্য আমরা বিরোধীদের কাছ থেকে শুনি। আর এবার তো আমরা কিছুক্ষণের মধ্যে সেটা দেখাবো
যে রাজ্যপাল নিজেও বলেছেন এই তত্ত্ব সম্পর্কে, কি বলেছেন সেটাও আমরা শোনাবো। কিন্তু একবার আমরা আসবো বিমানবাবুর কাছে, গোপীনাথ বাবুর কাছে। গোপীনাথ বাবু, আপনি বিপর্যয় মোকাবিলা বাহিনীর একজন বিশেষজ্ঞ, সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাইবো, যেভাবে বুক জলে দাঁড়িয়ে মানুষগুলো হাহাকার করছেন, এই যে ছবিটা, এই ছবিটা কি নতুন কিছু? একটা নিম্নচাপের 3 দিনের বৃষ্টি, তাতেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, শুধু নয় বানভাসী, আর সেখান থেকে মানুষ যখন হাহাকার করছে মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্রের দোষ। আপনি এরকম তো অনেক অভিজ্ঞতা করেছেন, এই ধরনের ঘটনা আপনার কি মনে হয়, এটা কি একতরফা হতে পারে? আসলে নতুন ছবি আমরা দেখতে পারতাম যদি আমাদের প্ল্যানিংটা ঠিক মতো হতো। একটু আগে যেটা কথা হচ্ছিল না, আমরা ভোটের আগে আমাদের সকল রাজনীতিবিদ তারা কোনো কিছু কোয়ালিফিকেশন ছাড়াই ওনারা বিদ হয়ে যান। এই যে বিদ্যমান সেই লোকেরা বিভিন্ন কমিটমেন্ট করে, সেই কমিটমেন্টটা তারপর ভুলে যায়। এটা হচ্ছে আমাদের মানে সকল পলিসি মেকারদের অবস্থা। তার ফলে নতুন কোনো প্ল্যানিং হয় না, বা প্ল্যানিংটা হলেও সেটা ইমপ্লিমেন্টেড হয় না। এই যে ঘাটাল মাস্টার প্ল্যান, এটা কবেকার গল্প, এটা ইতিহাস হয়ে গেছে এখন সেই মাস্টার প্ল্যানে যদি আজকেও আমরা ইমপ্লিমেন্ট করি, মানে সুবুদ্ধি নিয়ে, সেই ইমপ্লিমেন্টেশনটা কিন্তু কাজ করবে না। আই ক্যান রাইট ইট ডাউন, বিকজ তখন ওখানকার জনসংখ্যা, ওখানকার বাড়িঘরদর, ওখানকার জিওমরফোলজি, মানে লট অফ প্যারামিটার্স আর দেয়ার, সবটা তো একেবারে বলা সম্ভব না। সেই মাস্টার প্ল্যানটা কিন্তু আজকের মাস্টার প্ল্যান নয়। আজকের মাস্টার প্ল্যানটা যদি ইমপ্লিমেন্ট করতে হবে, নতুন করে মাস্টার প্ল্যান তৈরি করতে হবে, বিকজ আমাদের বিভিন্ন প্যারামিটার বিভিন্নভাবে চেঞ্জ হয়ে যায়, বিকজ ইট ইজ ডাইনামিক্স, ইট ইজ নট স্ট্যাটিক। তো এই জায়গায় বলছি আমরা, আপনি যেটা বললেন নতুন ছবি নয়, হ্যাঁ বন্যাটা আমরা ছোটবেলা থেকে দেখেছি। আমার মনে আছে 1978 আমি যখন ক্লাস 5-এ পড়ি আর কি, তখন দেখলাম যে স্কুলে গেছি, স্যার বললেন যে না রে গোপীনাথ স্কুল ছুটি। কেন? স্কুল ভর্তি প্রচুর লোক, তারা স্কুলে আশ্রয় নিচ্ছে, বিকজ স্কুলটা দোতলা ছিল একদম। তো তখন আমি বললাম স্যার এরা মানে তো বাচ্চা ছেলে তখন জানি না তো কিছু, মানে এই ছবিটা ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও সেই ছবিটার কোনো পরিবর্তন ঘটেনি। এই ছবিটা থাকতো না। আমি যেটা প্রথমে যদি প্ল্যানিং করা হতো। আমরা এখান থেকে একটা ব্রেকিং আসছে, আমি আসবো আপনার কাছে। এটা এই মুহূর্তে বড় ব্রেকিং আসছে, রাজ্যপাল সংঘাত আবারও। বন্যা পরিস্থিতি নিয়ে ডিভিসি কে দুষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ব্যাখ্যা চেয়ে রাজ্যকে চিঠি রাজ্যপালের। দেখা চেয়ে রাজ্যকে চিঠি দিলেন রাজ্যপাল। ডিভিসির আওতায় পড়ে না বাঁকুড়া, বীরভূম। পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে কংসাবতী, শিলাবতীর জলস্তর বৃদ্ধিতে বন্যা। রাজ্যকে তোপ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজ্যপাল সিভি আনন্দ বোস সরাসরি এই কারণটাই দেখিয়েছেন, যেখানে তিনি বলছেন যে এভাবে রাজনীতি করা যায় না। আর যখন এই ব্রেকিং উঠে আসছে বিশাখা, আরো একটা বড় ব্রেকিং উঠে আসছে, আমরা নজর রাখার চেষ্টা করবো নদিয়ার দিকে। জলমগ্ন নদিয়ার বেথুয়া ডহরি, জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। জলের তলায় প্রায় 10টি গ্রাম চলে গিয়েছে, বিঘের পর বিঘের জমি জলের তলায়। যাতায়াতের একমাত্র ভরসা সেখানে নৌকো। এই যে জলের ছবি আমরা দেখছি সন্তু, কার্যত বোঝা যায় যে কোনটা রাস্তা, কোনটা নদী, কোনটা পুকুর, সব এক হয়ে গিয়েছে। এবং একটার পর একটা জেলা দক্ষিণবঙ্গের আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ এলাকায় এই একই ছবি। প্রত্যেক দিন মাত্র 3-4 দিনের নিম্নচাপের বৃষ্টিতে এই অবস্থা। কোথায় যাবে মানুষগুলো? সাধারণ মানুষের কার্যত মাথায় হাত। যারা কৃষকরা রয়েছেন তাদের ফসল নষ্ট হচ্ছে, কারোর বাড়ি ভেঙে যাচ্ছে। আমরা ছবিগুলো দেখছি এবং ভাবছি যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আমরা এর পাশাপাশি আরো একটি ব্রেকিং এ নজর রাখবো। জলমগ্ন কল্যাণী ব্লকের একাধিক গ্রাম, চাষের জমি জলের তলায় জলমগ্ন হয়ে গিয়েছে। ভাবো সন্তু, 100টা বাড়ি জলের তলায়, এবং মানুষগুলো কার্যত জলবন্দী। তারা অসুস্থ হয়ে গেলে কোথাও যাওয়ার জায়গা নেই। আর এই প্ল্যানিংটা কেন নেই, এটাই সব থেকে বড় প্রশ্ন, যে প্রশ্নটা তুলে দিলেন আপনি। আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে। বারবার আমরা ভোটের আগে দেখতে পাই মঞ্চ থেকে বলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আমি করে দেবো, কেন্দ্র টাকা না দিলে আমি পুরো টাকা দিয়ে করে দেবো। কিন্তু সেইটা কবে হবে? মানুষের একটা বাড়ি ভেঙে যাচ্ছে। আমরা জানি, আমরা যারা মধ্যবিত্ত মানুষ তারা আমরা জানি, জীবনের সমস্ত রোজগার একসঙ্গে করে মানুষ তার আবাসটা নির্মাণ করে, তার বাড়িটা নির্মাণ করে। সেই বাড়িটা যখন ভেঙে যায় মানুষ তো সব শেষ হয়ে যায়। নীলাদ্রিদা, আমার খুব খারাপ লাগে সন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের
পুজো কমিটিগুলোকে দেওয়ার মতো টাকা আছে, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান করার টাকা নেই, বন্যাত্রাণে মানুষগুলোর পাশে দাঁড়ানোর টাকা নেই বা উপযুক্ত পরিকল্পনা নেই। ঘাটাল মাস্টার প্ল্যানের কথা সাংসদ দেব দীর্ঘদিন ধরে বলে চলেছেন, এবারও বলেছেন। এখনো কেন ঘাটাল মাস্টার প্ল্যান বা অনুরূপ প্ল্যান অন্য জায়গায় রূপায়িত হলো না? মমতা বন্দ্যোপাধ্যায় আয়নায় মুখ দেখা উচিত। তিনি ডিভিসির দিকে আঙুল তুলছেন, যেটা স্পষ্ট হয়ে গেছে সব জায়গায় ডিভিসি দায়ী নয়, কিছু ক্ষেত্রে দায়ী হলো। তিনি ডিভিসির সাথে সম্পর্ক ছেদের কথা বলেছেন। ডিভিসির সাথে সত্যিই কি পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্য সম্পর্ক ছেদ করতে পারে? কিন্তু এই দোষারোপের রাজনীতি করতে গিয়ে এই জায়গা থেকে আমি একবার বিমানবাবুর কাছে আসবো। বিমানবাবু, আপনি ডিভিসির কথা বলছিলেন যে গোটা ভারতের ইঞ্জিনিয়ারদের গর্ব, সেই ডিভিসির সঙ্গে এক মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ডিভিসির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করব, সেই সঙ্গে আন্দোলনের ডাক দিচ্ছেন। এটা কি কোন রাজ্যের অভিভাবক এটা করতে পারেন? এটা কোন রকম পজিটিভিটি থাকতে পারে তার মধ্যে? না, আসলে যদি দেখেন, উনি তো ম্যানমেড বন্যার কথা বলছেন। আসলে এই ম্যানটা না বলছি যে উনি আসলে ম্যানমেড একটা অরাজকতা পশ্চিমবঙ্গে চাইছেন। আমি কেন বলছি, দুটো কারণে। ধরুন, উনি বললেন না পুজো কমিটিতে তো আমি 85,000 টাকা করে দিচ্ছি। ওনার যদি সদিচ্ছা থাকে উনি ওইখানে দাঁড়িয়ে বলুন, অন্তত এবছরের জন্য উনি সমস্ত ক্লাবকে রিকোয়েস্ট করছেন পুরো টাকা আমি ঘাটাল কিংবা এই বন্যার যে ইমিডিয়েট খরচ তাতে ব্যয় করব। ওনার টাকা নেই, উনি অন্য জায়গায় খরচ করছেন। এটা আমি একটা দিক। আরেকটা দিক আপনাকে বলছি, আরেকটা দিক বলছি, গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট রয়েছে। কারণ এই যে একটা দুটো কথা, তার মধ্যে থেকে তিনটে আঙ্গিক উঠে আসছে। একদিকে রাজ্য সীমানার ঝাড়খণ্ডের সঙ্গে সিল করে দেওয়া হয়েছে, অন্যদিকে দুর্গত মানুষরা ভাসছেন, আর অন্যদিকে রাজনীতি হচ্ছে। এই সমস্ত কিছুর উত্তর খুঁজবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন।